নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজের কিছু ঘটনা যেগুলো ঘটে আমরা খবরে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি শুনি, আর সেগুলোই কিছু বলার চেষ্টা করি। দেখুন, আমরা যে খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, খারাপ লাগছে কিছু কিছু সমাজ ব্যবস্থা। আজকে আমরা শুনতে পারছি যে সিজেপি বা ককরোচ পার্টির একজন ছেলে, সে যোগ দিয়েছিলেন, তার বাবাকে পিটিয়ে মেরেছে বিজেপির সমর্থক। আরেকটি দেখতে পেলাম তৃণমূলের আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি অনেক বড় একজন নেতা ছিলেন তৃণমূল আমলে। যখন তৃণমূল ভেঙে গেলেন, হেরে গেলেন, তখন তারা কোনো কারণে ভালো তৃণমূল তৈরি করবার চেষ্টা করলেন। সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। সেখানে নাকি নানা রকম তাকে অপমান করা হয়েছে, রাস্তার মাঝখানে তাকে ডিম ছোড়া হয়েছে এবং অনেক কথা বলেছেন। এরকম নানা রকম আমরা ব্যাপার বা দেখতে পাচ্ছি জবের থেকে 4 তারিখের পর থেকে এই কাজগুলো হচ্ছে। আমার যেটা মনে হয়, এইগুলো সমাজে আমাদের শোনা বা দেখা ভালো লাগছে না। এগুলো আমরা কখনো চাই না। বাংলার আমরা জনগণ যারা আছি, যে সিজেপিতে যোগ দিলেই তার বাবাকে মেরে ফেলা, বা আজকে আশিস বন্দ্যোপাধ্যায় নিজে আত্মহত্যা করেছেন। একজন 70-72 বছরের বয়স্ক ভদ্রলোক আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি নিশ্চয়ই অনেক দুঃখ পেয়েছেন, অনেক কারণ কিছু হয়েছে সেটা বলতে পারেননি, তিনি অপমান বোধ করেছেন। এই জন্য এত বছর বয়স হয়েছেন, এই বয়সে এসে তিনি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার যদি আপনারা কারণ খুঁজতে যান, অনেক কিছু বেরিয়ে আসবে। কিন্তু কে করবে এই শাসন ব্যবস্থা? যার বাড়ির মানুষ যায় তারাই বোঝেন যে কিভাবে মানুষগুলো চলে যান, তারা কিভাবে থাকবেন। আজকে সিজিপিতে যোগ দিয়েছিলেন ছেলেটি, তার বাবাকেও পিটিয়ে মারা হচ্ছে। আমরা আজকে কিছুদিন যাবৎ দেখছি যে আমাদের বাংলাতে এইসব সব রাজনীতিবিদ বা এই যে সব কাণ্ডগুলো ঘটছে, সেগুলো হয়তো আগে কখনো ঘটেনি। আজকে 3-4 মাস বিজেপি এসছেন, এখানে নানা রকম কাহিনী আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। একদিকে এই সমর্থন যারা আছেন বিজেপি, তারা করছেন। এইভাবে তৃণমূল যখন ছিল তখনও হয়েছে। 15 বছর তো অনেক বড় বছর, 15 বছর হয়েছে। সেখানে তৃণমূল নেত্রী অনেক কিছু জানতেন না, তাদের সমর্থক, তাদের নেতা নেত্রী, এমএলএ বা নেতা নেত্রী এগুলো কাজ করেছেন, কিন্তু মমতা ব্যানার্জি হয়তো জানতেই পারেনি। এই জন্য আজকে 15 বছর পর তিনি হেরে গেছেন। তিনি চোর চোর স্লোগান শুনছেন এবং ডিম ছোড়া ডিম ছুটছেন যারা তৃণমূলের সমর্থক, এগুলো করছেন বিজেপি। আজকে বিজেপি জিতে গেছেন, এই জন্য প্রচুর পরিমাণে যাকে পারছেন তাকে ডিম ছুটছেন। এই ডিম ছোড়া যদি বন্ধ না হয়, আর এই যে তৃণমূলের যা নেতা নেত্রীরা আছেন তাদেরকে যদি অপমান বন্ধ না করা হয়, এবং তাদের হয়তো এইভাবেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতন মৃত্যু হতে পারে। কারণ এরা যে তৃণমূলের দলটি ছিল, যারা এমএলএ, বিজেপি এমএলএ, নেতা নেত্রী, বিধায়ক, কাউন্সিলর, তারা তৃণমূল যখন হেরে গেছেন, তারা নানা রকম ভয় পেয়ে, নানা রকম অপমানিত হয়ে, নানা রকম চুরি চাট্টা করে কোথায় লুকাবেন বুঝতে পারছেন না, এবং কে কাকে ভালো বলবেন, কে কাকে খারাপ বলবেন। সারাদিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, একে ও অপমান করছে, ও ওকে অপমান করছে, ও ওকে কথা শোনাচ্ছে, ওকে কথা শোনাচ্ছে। আজকে আমরা বাংলার লোক, বাংলার জনগণ ভোট দিই যে একজন আমাদের ভালো নেতা বা মুখ্যমন্ত্রীর দরকার বা প্রধানমন্ত্রীর দরকার। সেখানে আপনাদের দলের মধ্যে আমরা প্রত্যেক সময় দেখছি রেষারেষি, একে অপরকে অপমান করা, একে ওকে ভয় দেখানো, একে ওকে উদ্দেশ্য করে নানা রকম উত্তেজিতভাবে অপমান করা, নানা রকম কথা বলা, নানা রকম অভিযোগ। এগুলো আপনারা যে আপনাদের মধ্যে করছেন, তারা আমাদের বাংলার জনগণ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা তো এগুলো দেখার জন্য কোনো নেতা নেত্রী তৈরি করি না। আমরা ভোট দিই অনেক কষ্ট করে, অনেক রোদ ভেজা, জল ভেজা, রোদে তাপে, ঝড় বৃষ্টিতে, বাচ্চা নিয়ে না খেয়ে, জল না খেতে পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভোট দিই। যখনই যাকে আমরা ভোট দিই, যে জিতে যায়, সেই আমাদের বাংলাটাকে
মানে নানা রকমভাবে মানে অনেক রকম ঝামেলার সৃষ্টি করে। এখন আজকাল তো দেখছি ধর্ষণ বেড়ে গেছে। বিজেপি যে সমর্থক যারা আছেন তারা বাংলাতে নানা রকম বাজে কাজ করতে আরম্ভ করে দিয়েছেন ৩-৪ মাসে। সেটা তো ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, অনেক বছর। তা এই বছরে তারা কি কি করবেন বলুন? এখানে আমি কোনো মুখ্যমন্ত্রীকে দোষ দেব না। আমি আগাগোড়াই বলি, এখানে মুখ্যমন্ত্রীকে আমি কোনো সময় দোষ দেব না। এদের যে সমর্থক আছে, এদের নাম করে এরা বাইরে নানা রকম কাজ করছে, ডিম ছুটছে, মমতা ব্যানার্জিকে অপমান করছে। আমরা দেখতে পেলাম 15 আগস্ট বা 15ই আগস্টে মমতা ব্যানার্জি বাড়ির থেকে বের হননি এবং কোনো পতাকা উত্তোলন করেননি। সেটা তো নিশ্চয়ই কারণ আছে। আজকে যদি মমতা ব্যানার্জি পতাকা উত্তোলন করতে যেতেন, তাকে জায়গা দেওয়া হতো না, তাকে নানা রকমভাবে অপমানিত করা হতো। আজকে 72-73 বছর একজন মহিলা, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে নানা রকমভাবে অপমান করা আমরা দেখতে পারি। এই জন্য হয়তো তিনি পতাকা তুলতে বের হননি। আজকে যদি বের হননি, সেটা নিয়েও আপনার মিডিয়ারা অনেক আলোচনা করছেন। আবার যদি বের হতেন, তাও তাদেরকে অপমান করা হতো, তাদেরকে চোর স্লোগান দেওয়া হতো, তাদেরকে জায়গা দেওয়া হতো না। এই জন্য আমি সব পার্টির কাছে অনুরোধ করব যে আপনারা যখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হন, আপনাদের যে মানে নেতারা থাকে বা বিধায়ক, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত যারা যারা বানান, তারা যে বাংলার নানা দিকে ছড়িয়ে দেন বাংলাটাকে দেখার জন্য, বা বাংলা যে একটা বাংলায় মানে জায়গায় একটা নেতা রাখেন, তারা যে কি কি কাজ করছেন তাদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। যখন যে জিতে তার সমর্থকরা নানা রকমভাবে কাজ করেন, অকাজ কুকাজ, যত মানে বাংলায় যত ধর্ষণ, যত চুরি, যত যা আছে বলুন, সব যারা জিতেন তাদের সমর্থক করেন, বিপক্ষ কিন্তু করেন না। এতদিন তৃণমূলের করেছেন, এখন বিজেপি আরম্ভ করে দিয়েছেন। আমরা সবসময় বলি যে বদলা নয়, বদল চাই। বদল কোথায় হচ্ছে? বদল আপনাদেরকে করতে হবে। আমরা বাংলার জনগণ অনেক আশা করে ভোট দিই। আমরা বারবারই একই দেখি। আমরা সিপিএম আমলেও দেখেছি, আমরা তৃণমূলের আমলেও দেখেছি, এখন বিজেপি আরম্ভ করে দিয়েছে ৩-৪ মাসে। নানা জায়গায় নানা রকম কথা বলছেন, মানে যে কথাগুলো কুরুচিকর। আজকে আমাদের নেতাজির ফটো নিয়ে, নেতাজির মূর্তি নিয়ে নানা রকম ভাষায় আক্রমণ করা হচ্ছে নেতাজি সম্পর্কে। ওনারা এমন পজিশনে চলে গেছেন যে আজকে নেতাজিকে সম্মান দিচ্ছে না। নেতাজির ব্যাপারে নানা রকম কথা বলা হচ্ছে, নেতাজির মানে মূর্তিগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো আমরা আগে কখনো দেখিনি, এরকম হতে পারে না। আরও দেখলাম যে আমাদের নেতাজি পতাকা ফ্ল্যাগ উঠানোর আগে মানে যে পার্টি জিতেছেন তাদের ফ্ল্যাগ আগে উঠানো হয়েছে। এগুলো আমরা কি দেখতে পারছি? এগুলো তো একদম মানে বদল তো নয়, একদম বদলা দেখছি। বা কাউকে উদ্দেশ্য করে তাকে দেখানোর জন্য এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনেক কিছু দেখানোর জন্য অনেক কিছু কাজ হচ্ছে, যে কাজগুলো আমাদের জনগণ সমর্থন আপনাদের অবশ্যই করবে না। আর এরকম কোনো কাজ করবেন না যাতে 5 বছর পর আপনারাও মানে পাল্টে যান, বা আপনারাও ডিম ছোড়া খান, আপনাদেরকেও অনেক কথা শুনতে হয়। এগুলো আমরা কখনোই চাই না। আমরা অনেক কষ্ট করে মুখ্যমন্ত্রী মানে তৈরি করি ভোট দিয়ে, এবং জনগণের কথা ভাবুন এবং জনগণ হয়ে কাজ করুন। একে অপর মানে পার্টিকে সবসময় নানা রকমভাবে কুৎসিতভাবে কথা বলা হচ্ছে, একে অপরের কথা বলা হচ্ছে, কেউ কাউকে কোনো পার্টিকে ভালো বলছে না। আজকে তৃণমূল থেকে বের হয়ে ভালো তৃণমূল হওয়ার তৈরি করছেন, এগুলো বন্ধ করুন। তৃণমূল একটাই হয়, সেটা মমতা ব্যানার্জি। আপনারা মমতা ব্যানার্জির কাছে ফিরে যান। তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আমরা এই 4টে পার্টি জানি, চিনি। এদেরকে আমরা ভোট দিয়ে প্রত্যেক বছর বা 5 বছর অন্তর বা 15 বছর অন্তর পাল্টাই। অতএব আপনাদের সম্মান আপনারা রাখুন। আপনারা নানা রকম জায়গায় গিয়ে ভাষণ দেন, যেগুলো শুনতে খুব খারাপ লাগে। যখন আপনারা কোনো জায়গায় ভাষণ দেন বা কথা বলেন, তখন একটু ভেবেচিন্তায় বলুন বা ভেবেচিন্তায় কাজগুলো করুন, যাতে বাংলার জনগণের কথা আপনাদেরকে শুনতে না হয়। বাংলার জনগণ হয়ে কাজ করুন। বাংলার জনগণ, শ্রমিক যারা আছেন, যারা মানে মধ্যবিত্ত মানুষ, তারা জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, পেটের খাবার বন্ধ হয়ে যাচ্ছে। কারণ চাল ডাল সাধারণ জিনিস, তেল, সবজি, মশলাপাতি, এগুলো প্রচুর দাম বেড়ে যাচ্ছে। গ্যাস এবং গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল, এটা আমাদের
সাধারণ মানুষের ডেইলি দরকার আছে। এগুলো বন্ধ করলে আমাদের চলবে না সমাজ বা ঘর। এগুলোকে দেখুন, এগুলোকে আপনারা জিতেছেন, এগুলো বাংলায় বের হন, বাংলায় দেখুন কোন মানুষের কোন অসুবিধা। এগুলো না দেখে আপনারা জিতেই আপনাদের মধ্যে রেষারেষি আরম্ভ করে দেন। এগুলো আমরা বাংলার জনগণ চাই না। এই জন্য আমরা 35 বছর বা 15 বছর বা 5 বছর অন্তর আমরা ভোট দিয়ে পাল্টাই। আমরা বদলা নয়, বারবার করে বলছি, আমরা বদলা নয়, বদল চাই। কাউকে যে হেরে যায় তাকে উদ্দেশ্য করে কটূক্তি করা দিন রাত, এগুলো আমরা সহ্য করতে পারছি না। এগুলো আমরা একদমই পছন্দ করছি না, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া এবং খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি। কটূক্তি বন্ধ করুন একে অপর পার্টিকে, সবাই মিলেমিশে কাজ করুন বাংলার জনগণ হয়ে। যারা ভালো কাজ করবেন তারাই জিতবেন। আপনাদের ভালো কথা আপনাদের বলতে হবে না, জনগণই বিচার করবে যে বাংলায় কে ভালো কাজ করছে, কে ভালো ভালো ভাষণ দিচ্ছে। সেই হিসাবে আপনারা ভোট পাচ্ছেন এবং আবার পাবেন। এই আশা করুন। বাংলার জনগণের জন্য কাজ করুন, একে অপরকে কটূক্তি বন্ধ করুন। হেরে যাওয়াটা কোনো অন্যায় নয়, এটাই আমাদের বাংলার নিয়ম। কেউ জিতবে, কেউ হারবে, এটাই নিয়ম। এই জন্য হেরে গেলে তার উপর ডিম ছুড়া, তাকে নানা রকমভাবে অপমান হয়ে আজকে সুইসাইড করেছে আশিস বন্দ্যোপাধ্যায়, আজকে সিজেপি ছেলেটির বাবাকে মেরে ফেলা হয়েছে, এরকম আমরা চাই না। আর ধর্ষণ বন্ধ করুন, ধর্ষণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ধর্ষণ কাণ্ডগুলো বন্ধ করুন। বাংলার জনগণ আমরা এটাই চাই। আর বাংলার জনগণ কি অবস্থায় কোন পরিস্থিতিতে বাংলাতে বাস করছে এগুলো দেখুন। এগুলো হচ্ছে একজন নেতা নেত্রীর কাজ। একে অপরকে বিদ্বেষ, একে অপরকে কথা শোনানো, এটা আমরা কখনোই বাংলার লোক চাই না। নমস্কার।